ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মাগুন গো বেনামাজি হওয়া যাবে না। বেনামাজির স্থান হবে ফিনার জাহান্নামা খালিদিন, জাহান্নামে চলে যেতে হবে। সর্বশ্রেষ্ঠ ইবাদতই হলো নামাজ। নামাজের হিসাবই হাশরের মাঠে আমাদের প্রথম দোয়া লাগবে। প্রথমই হবে নামাজের হিসাব। কথা বলেন আল্লাহর কথা। আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দারে তোমরা সরল সঠিক পথটা ধরো। আর সরল সঠিক পথই হলো আমাদের নামাজের পথ। কথা বলেন সরল সঠিক পথই আমাদের নামাজের পথ। সরল সঠিক পথ আমাদের ইসলামের পথ। সরল সঠিক পথই আমাদের কোরআনের পথ। কথা বলেন আল্লাহ কোরআনের পথ ওই তো সঠিক পথ। আল্লাহ হাদিসের পথ ওই তো সঠিক পথ। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ হলো বেহেশতের চাবি বলেছেন আমার নবী। কিরা বলেছেন? আমার নবীজির কথার মধ্যে কোনো ভুল, নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ, নবীজির কথার মধ্যে কোনো ভেজালের কারবার আছে? জোরে বলেন নাই। কিন্তু আমার নবীজি বলেছেন নামাজ হলো জান্নাতের বেহেশতের চাবি। দুনিয়ার মামুন না, কিন্তু বেনামাজের উপরে 15টি আযাব নাযিল হবে। কয়টা আযাব? কথা বলেন কয়টা? 15টি আযাব। দুনিয়ার মধ্যে হবে 6টি আযাব। দুনিয়ার মধ্যেই হবে 6টি আযাব। আর মওতের সময় হবে 3টি আযাব। গুনবেন। আর কবরের মধ্যে হবে 3টি আযাব। আর হাশরের ময়দানে হবে 3টি আযাব। কয়টা হইল? কথা বলেন। আরে 15টি আযাব দুনিয়ার মধ্যে হবে। 6টি আযাব দুনিয়ার মধ্যে। প্রথম নাম্বার আযাব বেনামাজির ওরে হায়াত থাকতো হায়াত কেটে কেটে যাবে। অকাল মৃত্যু বরণ করবে। হায়াতের মালিক কে? আর হায়াত বৃদ্ধি করে দেন কে? হায়াত বাড়াইয়া দেন আমার আল্লাহ। আবার হায়াত কমাইয়া দেয় কিডা? কার্যকর্মে হায়াত কমে যায়। জোরে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মাবুন গা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার আল্লাহ তাদের হায়াত আরো বৃদ্ধি করে দেয়, বাড়াইয়া দেয়। জোরে বলে সুবহান। যারা 5 ওয়াক্ত নামাজি, যারা ইমানদার, আল্লাহ তার ঘরে আয় বরকত ঢুকাইয়া দেয়। জোরে বলে সুবহান। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মাবুন গা 2 নম্বরে বেনামাজি মরিবার সময় সৌন্দর্য চেহারা থাকে না। কি থাকে না? কথা বলেন। তার চেহারাটা চিনাই যায় না, অনুভব করা যায় না যে সে অমুকের মাকে অমুকের বাবা। চেহারাটা কুৎসিত হয়ে যায়। ঘটনাটা কার? কথা বলেন। 3 নম্বরে বেনামাজি যতই কামাই করে তার হাই খায়, অভাব অনটন যায় না। 4 নম্বরে বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন আল্লাহর দরবারে কবুল হয় না। বেনামাজি যখন বিপদ আসে আল্লাহর কাছে কাঁদাকাটি করে 2 হাত তোলে আল্লাহর কাছে দোয়া, আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলেন। 4-5 নম্বরে কয় নম্বর হলো? 5 নম্বরে বেনামাজির দিক থেকে রহমতের ফেরেশতা ভাগিয়ে যায়। তার নেক কাজের সওয়াব উঠায় নেওয়া হয়। আর 6 নম্বরে বেনামাজির ইসলাম থেকে নামটা খারিজ করে দেওয়া হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। এই 6টা দুনিয়ার মধ্যে হবে। কিসের মধ্যে? কথা বলেন। দুনিয়ার মধ্যে 6টি আযাব হবে বেনামাজ। আর মওতের সময় কয়টি বলেছি? 3টা। মওতের সময় 3টা আযাব হবে বেনামাজির। প্রথম নাম্বার আযাব বেনামাজির ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। কত আহার থাকবে গো, ক্ষুধার জ্বালায় ছটফট করবে। আহার করার ক্ষমতা আছে আহারের মালিককে। কথা বলেন। আহার বন্ধ করার মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ার মাবুন গো আহার বন্ধ করে দিবেন। আর যারে আর আহার করতে চাইলেও ক্ষমতা টাকার। কথা বলেন। ও দুনিয়ার মাবুন গো চিন্তা করো, যখন ছোট্ট কাল ছিল, যখন মায়ের
গর্ভের থেকে দুনিয়ার মধ্যে এসেছিলে কোন শক্তি বল জোরে বলেন ছিল কি? আমাদের গালে একটা দাঁত ছিল। আমার আল্লাহ মায়ের বুকে দুধ খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন কিনা? আমার আল্লাহ বলে বান্দারে, যখন তোমরা ছোট্ট ছিলে, দাদি ছিল না মুখে, দাঁত ছিল না। যখন তোমরা ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার জোগাড় করে দিছি তোমার মায়ের বুকে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোন কত শক্তি বল দিল কে? কথা বলেন। ওই শক্তি নিয়ে কত বাহাদুরি, কত অহংকারে তোমার এত ব্যামাক। কথা বলেন। আর ওই শক্তি ওরে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা কেড়ে নিতে পারে কিনা? যখন মওতের সময় হয়ে যায়, স্বচ্ছ পরিমাণ কোন শক্তি থাকে না, শক্তি কেড়ে নাই কে? কথা বলেন। কত বাহাদুরি করছো, জমিদারি করছো, কত আজগবি তুমি একজনের গায়ে হাত দিয়েছো, ধমক দিয়েছো। এমন মনে হয় শ্রীপুর গ্রামে নাই? কথা বলে না কেন? আছে। আর কবর যে তোমার বারে বার ডাকতেছে, তার কোনো তোমার খেয়াল নাই। কবর বারে বারে ডাকতেছে, তার খেয়াল আছে? তার খেয়াল? কথা বলেন। গোনা দিন রাইয়া যাবে, গোনা দিন রাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। গুনা দিন রাইয়া যাবে, গুনা দিন রাইয়া যাবে, জবনে লাগিবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন। চারিপাশে তোমার বসে তারা করিবে কান্দন, চারিপাশে বসে তারা করিবে কান্দন। সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পারি পাখি। ওই যে দেখো ডাকিতেছে তোমার, ওই যে দেখো ডাকিতেছে তোমার। আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এক পলকে ভেঙ্গে, যদি সন্ধ্যার আগে ডুববে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে রঙের মেলা। সেই দিন আর কারোর ধমক দিতে পারবে? দুনিয়ার কার শক্তি নিয়ে তুমি এত ড্যামাক করো, এত বাহাদুরি করো? আল্লাহর শক্তি নিয়ে তোমাদের কোন শক্তি আছে? আল্লাহ চোখের পলকে কেড়ে নিতে, জমিদারি কেড়ে নিতে পারে কিনা? দুনিয়ার মাবনিগা 10 তলা নিয়ে তুমি এত অহংকার, এত ডামাক করো। ওই 10 তলার উপরে থেকে তোমার কান ধরিয়া আল্লাহ ভাগাড়ে নাবাইয়া দিতে পারে। কথা বলেন, ক্ষমতা আছে কিনা? আর ভাগাড়াওয়ালাকে আল্লাহ হাত ধরিয়া
বিস্তারের মালিকও বানা দিতে পারে কিনা? আল্লাহর ক্ষমতা আছে কিনা? দুনিয়ার মা বোনগো বলতেছিলাম, কিন্তু বেনামাজির মরণের সময় 3টি আযাব। কিন্তু প্রথম নাম্বার আযাবই হলো ক্ষুধার্ত অবস্থায় তিনি মৃত্যুবরণ করবে। দ্বিতীয় নাম্বার আযাব, এবং পানির পিপাসা লাগবে, কিন্তু পানির পিপাসা লাগবে সাদ্দুরিয়ার পানিও তার যদি মুখে গাড়ি ঢেলে দেওয়া হয় তো পানির পিপাসা মেটবে না। পানি পান করানোর মালিককে, কথা বলেন, পিপাসা মিটানোর মালিক আমার আল্লাহ। এ দুনিয়ার মা বোনগো, মুমিনা মুমিনাত যখন মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা হাউজের কাউসারের পানি ফেরেশতা দ্বারা পান করায় দিবে। ওরে 50 বছরের মধ্যে তার কোনো পানির পিপাসাও লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোনগো, ওই মতের সময় ওরে ইমানদারের কোনোদিন ইমান হারাতে পারবে না। ওই সময় ফেরেশতার, ওই সময় শয়তান মার রূপ ধরবে, বাবার রূপ, মা বাবার রূপ ধরিয়া ওরে পিশাব লইয়া চলে আসবে। বেনামাজির নিকটে আসিয়া বলবে, আমি তোমার মা, এই পানিটুকু খেয়ে নাও। যখন ওই পানিটুকু খাইবে, শয়তানের পিশাব যখন খাইবে, তাদের সঙ্গে সে ইমান হারা হয়ে যাবে। ধরে বলে নাউজুবিল্লাহ। ইমানদার যখন খাওয়াইতে আসবে, রহমতের ফেরেশতা সাহায্যতা করবে। ওই ইমানদারের কোনোদিনও ইমান নষ্ট করতে পারবে না। যখন শয়তান আসবে, তখনই ওই রহমতের ফেরেশতা বলবে, এটা তোমার মা না, এটা তোমার শয়তান পিশাব নিয়ে আসতে, কিন্তু এই পিশাব তুমি খাইও না, ইমান হারা হইও না। কিন্তু ইমানদাররা তখনই ওই পিশাব কোনো সময় খাইবে না। দুনিয়ার মা বোনগো, তাদের ইমানও নষ্ট করতে পারবে না, রহমতের ফেরেশতা সাহায্য করবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে, বেনামাজি মরিবার সময় অপমান লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। অপমান হবে, কি হবে? কথা বলেন। অপমান হয়ে লাঞ্ছিত হয়ে মৃত্যুবরণ করবে। কেননা বেনামাজির মরিবার সময় একটু খেয়াল করে দেখবেন, কতজনের হুঁশ খেয়াল কিছুই নাই, কিন্তু সতরটা ঢেকে রাখা হয়, কিন্তু কোনো হুঁশ জ্ঞান নাই, কিন্তু সতরের কাপড় রাখে না, ভাতরায় ফেলাইয়া দেয়। আছে কিনা কথা বলেন? তাহলে ওখানে কত লোক থাকে, সে গাও তার শরীর টাকলো হয়ে যায়, সে অপমান লাঞ্ছিত হয়ে যায়। জোরে বলে বলে নাউজুবিল্লাহ। দুনিয়ার মা বোনগো, কবরের মধ্যে হবে কয়টি আযাব? 3টা। কবরের মধ্যে বেনামাজি 3টা আযাব। প্রথম নাম্বার আযাব, কবরের মধ্যে বেনামাজি যাইতে না যাইতে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। হুকুম টাকার, কথা বলেন। ওই আগুনের তাপে সারা শরীরের গোস্ত খসে খসে পড়ে যাবে। ওই বেনামাজি কবরের মধ্যে চিল্লা চিল্লি করলেও কোনো লাভ, ওই চিল্লা চিল্লি কি কেউ শুনবে? তার শিক্ষার কেউ শুনতে পারবে না। শুনবে একমাত্র আমার কিনা দুনিয়ার ইন্টারনেট। শুধু দুনিয়ার মধ্যেই আছে। ইন্টারনেট যদি বন্ধ হয়ে যায়, ঢাকার খবরও নোয়া, খুলনার খবর নোয়া যাই। জোরে বলেন। নেট না থাকলে কোনো খবরাখবরি নোয়া যায় না, কিন্তু কবরের খবরও আমাদের নোয়া যায় না। কবরের ইন্টারনেট আমাদের মধ্যে সাথে নাই, দুনিয়ার সাথে কোনো সংযোগ নাই। ওই কবরের ইন্টারনেট শুধু আল্লাহর সাথে। কথা বলে ঠিক না ঠিক? ওই কবরের মধ্যে চিল্লাচিল্লি করবে, শিক্ষার মারতে থাকবে, কেউ শুনবে না, কেউ সাহায্য করতে। খবর থেকে বলছি মাগো, কবরের কি জানতা না, ওই কবরে কত জ্বালা সইতে, ওই কবরে কত জ্বালা সইতে নাহি পারিব। ওই কবরে আলো বাতাস কিছুই মাগর আসে না। কত মানুষ আমি দেখি, আমারে কেউ দেখে না, আমারে কেউ দেখে না। কোথায় আছি, কেমন আছি, একবার খবর নিলে না। কেমনে মাগো আমার কথা ভুলা গেলে জানি না, ভুলা গেলে তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতে সান্ত্বনা।
একটু পর পর মাটি মাগো এসে আমায় চাপা দেয়, মাটির চাপে মাগো আমি মাটির সাথে মিশে যাই, মাটির সাথে মাটির সাথে মিশে যায়। পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে দেয়, গরম পানির তাপে মাগো সর্বশরীর পুড়ে যায়, সর্বশরীর। আলহামদুলিল্লাহ ওই কবরের মধ্যে কেউ কি কারো দেখতে পারে না। এ দুনিয়ার মামুনগা 2 নম্বর আযাব কবরের মধ্যে হবে, একটা না দুইটা না 99টা সাপ আসবে। কয়টা সাপ? কথা বলেন। 99টা সাপ এসে কবরের মধ্যে চলে আসবে, বেনামাজির কবরে চলে আসবে। ওই পেছন দিয়া বান দিয়া আমলের সাথে কেটে কেটে খাইবে, কিন্তু চিল্লা চিল্লি করলেও কে চিল্লা চিল্লি শুনবে না। কবরের মধ্যে কিলিবিলি করে বেড়াইবে। দুনিয়ার মাবুন গো, এই দুনিয়ার সাপ নাই, সেটা হলো আল্লাহর সৃষ্টি, কিন্তু সে হলো দোজকের সাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন বড় বড় জায়গার কবরের মধ্যে চলে আসবে 99টা। এই দুনিয়ার মধ্যে যদি সাপ, যদি একটা ছোট্ট যদি একটা ধুলা সাপ যদি আপনার ঘরের মধ্যে ওঠে, ওই ঘরের মধ্যে আপনি কি থাকবেন? কথা বলেন, থাকবেন না। ঘরের মধ্যে থেকে আপনি দৌড়ে পালাবেন, আপনি মানুষজন ডাকবেন ওই সাপটা মারার জন্য, সকলে ডাকবেন কিনা? কথা বলেন। সেই রাত্রে আপনি ঘরে থাকবেন না, থাকবেন ওই ঘরে থাকবেন না কিসের ভয়ে? কথা বলেন, সাপের ভয়ে। মাগো এমন ঘর আল্লাহর সৃষ্টি, ওই ঘরে কোনো জানালা নাই, দরজা নাই, ওই ঘরে কোনো সাথে নাই, বাতি নাই, ওই ঘরের থেকে পালানোর কারোর ক্ষমতা, বাহির হওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন। কারোর ডাকার ক্ষমতা নাই। কয়টা সাপ আসবে? কথা বলেন। 99টা সাপ। 3 নম্বরে কবরের আযাব হবে বেনামাজির। 3 নম্বরে কবরের মাটি প্রস্তুতি হয়ে যাবে তার আযাব দেওয়ার জন্য। কবরের মাটি ডান পাশ দিয়ে চাপ দিবে, ডান পাশের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন। বাম পাজরে যখন চাপ দিবে, বাম পাজরের হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবে। সারা দেহ তছনছ হয়ে যাবে, সারা পাজরের হাড় ভেঙে গুঁড়ো করে দিবে। ওই কবরের মধ্যে আপনার মরণ হবে না, আবার জীবিত থাকবেন না। এইভাবে কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে আযাব, আপনার আযাবের মধ্যে আপনি থাকতে হবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। এখনো সময় আছে মাগো, এখনো সময় আছে। আজকে আমরা খাস করে তওবা করে নিব। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে খাস করে তওবা করে নিয়া আমরা আল্লাহর পথে ফিরে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আশা করে ওযু করিলাম, আশা করে ওযু করিলাম, ফজরের নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমার সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার নিবার চাই। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। আশা করে যাই নামাজ পড়লাম, আশা করে যাই নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়ব যে। আজরাইল ভাই একটু আমি সময় চাই, ও আজরাইল ভাই একটু আমি সময় চাই। আজরাইল বলে ও মুর্দা ভাই, আজরাইল বলে ও মুর্দা ভাই, হাতে আমার সময় নাই। আল্লাহর হুকুমে এসেছি আমি তোমার রূহটা নিবার চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মাবুদ, নামাজ পড়ার টাইম আমার আল্লাহ
দেয় কি জোরে বলেন? দুনিয়ার মাবুদ যখন আজরাইল আসবে, আপনি নামাজ পড়ার টাইম আল্লাহ কি দিবে? আজরাইল কি দিবে? আল্লাহর হুকুমে আজরাইল আপনার কাছে চলে আসবে, আপনি নামাজ পড়া কোরআন পড়া, তখন কোনো আর টাইম দিবেন না। দুনিয়ার মধ্যে আর থাকার কোনো আর টাইম নাই। দুনিয়ার মাবুদ আল্লাহ বলে, ও বান্দার এখন কেন হায়াত চাইতেছিস? কেননা দুনিয়ার মধ্যে তো 30 বছর, 40 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিছিলাম। কথা বলেন, 100 বছর হায়াত দিছিলাম, 40 বছর হায়াত দিছি, 60 বছর, 70 বছর, 70 বছরের মধ্যে তুই ইবাদত করিস নাই, আর তুমি আবার ইবাদত করবে, এটা কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার মাবুদ হাদিসের মধ্যে জানা যায়, ওহুদ পাহাড় সমান যদি আপনি ইবাদত করেন, ওই আসমান সমান যদি ইবাদত করেন, আল্লাহর একটা কুদরতির জন্য আপনার সমস্ত আমলেও কিছুই হবে না মাগো। দুনিয়ার মাবুদ হাসরের মাঠে আমার আল্লাহ যদি বলে, বান্দারে আমার জন্য তুমি কি করেছো, আর আমি তোমাদের জন্য কি করেছিলাম? ও বান্দা, দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম আমি, রিজিকের ব্যবস্থা করেছি আমি। কিদা করেছে জোরে বলেন? আল্লাহ যদি রিজিক না দিত গো, আমরা কেউ খাইতে পারতাম? আমার আল্লাহ বলবেন, বান্দারে শুধু রিজিক দিই নাই, তোমাদের আলো দিয়েছিলাম। ওই সূর্যের আলো যদি না থাকে তো দুনিয়াটা হয়ে যেত অন্ধকার, আর তোমরা কোনো সময় বাঁচতে পারতাম? জোরে বলেন। আল্লাহ শুধু তাই নয়, আল্লাহ আরো বলবে, ও বান্দা শুধু তাই নয়, আমি তোমাদের দিয়েছিলাম আরো বাতাস। কিরা দিছিল জোরে বলেন? আল্লাহ বলেন, বাতাস দিয়েছিলাম। বাতাস যদি না দিতাম, আলো বাতাস না থাকে তো তোমরা কোনো সময় দুনিয়ার মধ্যে থাকতে পারতাম? জোরে বলেন। আল্লাহ বলেন, শুধু তাই নয়, ও বান্দা আমি যদি তোমাদের জমিন না দিতাম, আসমান না সৃষ্টি করতাম, তোমরা দুনিয়ার মধ্যে কিছুতে থাকতে পারতাম? এই মাটিটা আল্লাহ সৃষ্টি করেছেন, এই মাটিটা আছে শুধু পানির উপরে, ছাউনি করে দিচ্ছেন আমার আল্লাহ এই বান্দা বান্দির জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যদি বলে, তোমরা আমার জন্য কি করেছো? শুধু তোমার কাছে কিছু চাই না, শুধুই আমি হিসাব চাই। তোমার কাছে একটা জিনিস চাই, তোমাদের আমার এই রিজিকের জন্য আমার কিছু দাও। সেইটা দিতে দিতে আমাদের সব আমার ধ্বংস হয়ে যাবে, ফুরাইয়া যাবে, তাও আল্লাহ ঋণ শোধ করতে পারবো না। দুনিয়ার মাবুদ গো, মাসে মাসে 800, মাসে মাসে 1000 টাকা, 1500, 2000, 3000 টাকা বিল আসে কিনা? কথা বলেন। মাসে মাসে দিতে হয়। আমার আল্লাহর কত আলো, কত বাতাই দিচ্ছে, আল্লাহর একটা টাকাও বিল আমরা দিছি? জোরে বলেন। 50 বছর, 100 বছর, 40 বছর কার বিল আপনার দিতে হবে কিনা? জোরে বলেন। সেই দিন আপনি কোথায় থেকে বিল দিবেন? আল্লাহ টাকা আনবে না, পয়সা নেবে না। আল্লাহ শুধু চাই, ও আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও জিন মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র ইবাদতের জন্য। ইবাদত করো, ইবাদত করলে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মামুন 3 নম্বরে আল্লাহ তাআলা হাসরের মাঠে 3টা আযাব রেখে দিয়েছেন বেনামাজির জন্য। হাসরের মাঠে 3টা আযাব। প্রথম নাম্বার আযাব আল্লাহ তাআলা বেনামাজির জন্য রেখেছেন ওয়াইল নামে একটা দোজক, বেনামাজির জন্য ঠিক করে রাখছে। দোজকের নামটা কি? ওয়াইল নামক একটা দোজক বেনামাজির জন্য ঠিক করে রাখছে। সমস্ত বেনামাজি মরিবার পরে ওই তার কবরটাই হয়ে যাবে ওই জাহান্নাম। আর হাসরের মাঠে হিসাবের পর ওয়াইল নামের দোজকে সমস্ত বেনামাজিকে ঢুকাইয়া দিবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার আযাব বেনামাজির হবে হাসরের ময়দানে। 2 নাম্বার আযাব একটা অজাগার সাপ আল্লাহর হুকুম নিয়ে চলে আসবে ওই হাসরের ময়দানে, আসিয়া বেনামাজিকে খোঁজ করতে থাকবে। ওই অজাগার সাপের নাম হলো পাকপড়া সর্ব। ওই হাসরের ময়দানে এসে বেনামাজি খোঁজ করবে। খোঁজ করিয়া বেনামাজিকে ধরিয়া পেছন দিয়া বান্ধিয়া মনের সুখে কেটে কেটে খাবে। হাদিসের মধ্যে জানা যায় ওই সাপের নখটা পাড়ি দিতে একটা রাত, একটা দিন লেগে যাবে, তাও ওই সাপের নখ পাড়ি দেওয়া হবে না। দুনিয়ার মাবুন এত বড় অজগর সাপ আসিয়া পেছন দিয়ে বান্ধিয়া মনের সুখে খাবে। এক আছাড় মেরে দিবে, 70 গজ মাটির তলে চলে যাবে, আবার হাজরাইয়া ধরবে, আবার এই রকম আছাড় মারবে। হাসরের মাঠে মারণ হবে না, ওই জীবিত কেউ থাকবে না। এই আযাব সইতে হবে, বেনামাজির আযাব ভোগ করতেই হবে। দুনিয়ার মাবুন বহুত আযাবের কথা
হিসাব পাওয়া যায় না। দুনিয়ার মা বোন গো, 3 নম্বরে বেনামাজি আল্লাহ তাআলা গজবের সাহিত্যে ডাক দিবেন। যখন বেনামাজিকে ডাক দেওয়া হবে, আল্লাহ যখন ডাক দিবেন, তখন সমস্ত বেনামাজের কানের পর্দা ফেটে ফেটে রক্ত বাড়াইতে থাকবে। যারা বলে নাউজুবিল্লাহ। আমার আল্লাহর নাম 99 কয়টি? 99টি নাম। একটি নাম আছে আল্লাহর ইয়া কাহার, আছে কিনা জোরে বলেন? ইয়া কাহার। আল্লাহ হলেন ইয়া রহমান, আল্লাহ হলেন অতি দয়ালু, আল্লাহ হলেন গফুরুর রহিম, আল্লাহ হলেন পরম ক্ষমাকারী, আল্লাহ হলেন ইয়া কাহার, আল্লাহ হলেন কঠোর। মাগো এই নামটা হবে কিয়ামতে হাসরের দিনে, আল্লাহ কঠোর হয়ে দাঁড়াবে। সেই দিন আল্লাহর সামনে কেউ কথা বলতে পারবে না, কারো কথা বলার ক্ষমতা থাকবে না। সেই দিন আল্লাহ গজবের সাহিত্য ডাক দিবেন। বেনামাজি 4টা কাতার হয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার কতটুকু ইবাদত করছো আর কতটুকু আনছো দেখাও। বেনামাজিরা তখন উত্তর দিবে, হে রব্বুল আলামিন, আমরা তো ইবাদত করতেই পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আল্লাহ আমাদের কাজ ছিল বেশি, কাজের ঝামেলায় আমরা কোরআন পড়তে পারি নাই, তোমার ইবাদত করতে পারি নাই, এত কাজ আমাদের ছিল। আল্লাহ বলবেন, সুলাইমান আলাইহিস সালাম তিনি ছিলেন দুনিয়ার বাদশা, কিন্তু সে 1 সেকেন্ড 1 মিনিট বসার সময়, খাওয়ানোর সময় ছিল না। সেই সুলাইমান একদিনকার ইবাদত ছাড়ি নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদের হাতে হেডকাট দিয়া তুমি জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু সেই দিন আল্লাহ তাআলা হিসাব নিবে কিনা? জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। 2 নম্বরে বেনামাজিকে আমার ডাক দেওয়া হবে। তারাও বলবে, আল্লাহ আমরাও তো ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, কেন পারো নাই? তারা বলবে, আমাদের ছিল সন্তান বেশি। কি ছিল? জোরে বলেন। সন্তান বেশি ছিল, তাই আমরা ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলেন ইয়াকুব আলাইহিস সালামের যত সন্তান, অত সন্তান দুনিয়ার মধ্যে আমি কাউকে দেশে দিই নাই। আল্লাহ বলেন, আমি তা কাউকে দিই নাই। আমার ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু সন্তানের জন্য ইসুফের জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখ অন্ধ হয়ে গিয়েছিল, তাও একদিনকার ইবাদত ছাড়েছে। আল্লাহ বলেন, ও ফেরেশতা, এরা হলো মিথ্যাবাদী, আর এদেরকে ধাক্কার পর ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলে দাও। আল্লাহ কি জানে না? কথা বলেন। আল্লাহ তাআলা কাজের খবর রাখে কিনা? তাই যখন আজান হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যেতে হবে। কার হুকুম? কথা বলেন। কাজকে বলো নামাজ আছে, কাজকে বলো আর নামাজকে বলো না। নামাজকে বলো না কাজ আছে, কিন্তু আগে আমাদের নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর খুশি করবো। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মা বোন 3 নম্বরে আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা আমার কতটুকু ইবাদত করছো আনছো? তারা বলবে, আমরাও তো পারি নাই। বলে, কেন? তারা বলবে, আমাদের রোগ ছিল বেশি। কি ছিল? জোরে বলেন। রোগ, হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা আছে কি না? কথা বলেন। চাষি কি নামাজ আদায় করেছেন? আপা বুয়ো ভাবে কি নামাজ আদায় করেছেন? বলেন না। কেন? বলে হাঁটুতে ব্যথা। কথা বলেন না কেন? দুনিয়ার মা বোন, হাঁটুতে ব্যথা নামাজ আদায় করো না, মাজায় ব্যথা হাত তুমি নামাজ আদায় করো না, কিন্তু তুমি তো মাগো পেঁয়াজ কাটা ছাড়ো না। কথা বলেন। তুমি তো ধান পোড়ানো ছাড়ো না, সংসারের কাজকর্ম কিছুই তো ছাড়ো না, কিন্তু সবই কর্ম করো, নামাজ পড়ো না। কথা বলেন। হে দুনিয়ার মা বোন, আল্লাহ বলবেন ইয়াকুব, আল্লাহ বলবেন আইয়ুব আলাইহিস সালাম, একটা দিন না, একটা মাস না, একটা বছর না, কিন্তু 18টি বছর ব্যারাম দিয়েছিলাম। ওই ব্যারামের যন্ত্রণার ভিতরেও আমার আইয়ুব আলাইহিস সালাম একদিনকার ইবাদত ছাড়ে নাই। কিন্তু তোমরা হলো মিথ্যাবাদী। ও ফেরেশতা, এদেরকে তুমি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও, দোজখে ফেলে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। 4 নাম্বার
এই নাম্বারটা শেষ, আজান হয়ে যাচ্ছে। কিন্তু 4 নম্বরে আল্লাহ বলবেন তোমরা আমার কি ইবাদত করছো? বলেন না। বলে কেন? বলে আমাদের স্বামী ছিল বড় জালিম, স্বামীর জন্য আমরা নামাজ কালাম ইবাদত কিছুই করতে পারি নাই। আল্লাহ বলবেন ওরে তোমাদের স্বামী জালিম, কিন্তু আসিয়ার মতো স্বামী আমি দুনিয়ার মধ্যে কারোর দেশে। জোরে বলেন আমার মা আসিয়ার স্বামী ছিলেন গো ফেরাউন, আর ফেরাউনের মতো স্বামী আমার দুনিয়ার মধ্যে কে কারোর আছে? জোরে বলেন আমার আল্লাহ কাজের খবরও রাখে কি রাখে না? রাখে কিনা? সন্তানের খবর রাখে কিনা? রোগের খবর রাখে কিনা? স্বামীর খবর আমার আল্লাহ রাখে কি রাখে না? জোরে বলেন ও দুনিয়ার মাবুন গো। আল্লাহ বলবেন আসিয়ার স্বামী ছিলেন ফেরাউন, আর ওই ফেরাউনের অত্যাচারে কত নির্যাতন করতেন, তাও আসিয়া একদিন কারো ইবাদত ছাড়েছে। জোরে বলেন ওরা জীবন দিয়ে দিলেন, তাও আসিয়া আল্লাহর ইবাদত ছাড়লেন না। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতা এই নারীগুলো সবাই সত্যস্ত নারী, ওরে মিথ্যাবাদী, আর একে ধরিয়া জ্বলন্ত ওই জাহান্নামের মধ্যে এদের নিক্ষেপ করে দাও। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন সমাপ্ত করে দিচ্ছি আমি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।